নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান জারি হয়েছে, যে নোটিফিকেশানের এগেনস্টে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে পরীক্ষা 2011 সালে হয়েছিল, সেই পরীক্ষার চিঠি আবারও কিন্তু ক্যান্ডিডেটদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। তো যাদের বাড়িতে এই চিঠি পৌঁছে যাচ্ছে তাদের এখন বর্তমানে করণীয় কি, তাদের কি করা উচিত, তাদের পরবর্তী স্টেপ কি করলে তারা এই পরীক্ষায় বসতে পারবে, নিজের চাকরির অধিকার ছিনিয়ে নিতে পারবে, এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই চিঠি পাওয়ার পর আমাদের পরবর্তী কার্যক্রম কী। তো বন্ধুরা, যারা 2010 সালের সেই মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি এর পরীক্ষায় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছিলেন, যেটা মূলত বাম আমলের নোটিফিকেশান ছিল, সেই সময় যারা পরীক্ষা দিয়েছিলেন সেই সময় দেখা গিয়েছে যে 2011 সালে রিটেন পরীক্ষা হওয়ার পর যখন ইন্টারভিউ হয় সেই সময় দেখা গিয়েছে বহুজন ক্যান্ডিডেট, প্রায় 74,000 মতো ক্যান্ডিডেট, তারা কিন্তু রিটেন পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে সুযোগই পায়নি। ইন্টারভিউতে সুযোগ পেয়েছে বাইরে থেকে রিটেন পরীক্ষায় পাশ না করা অনেক ক্যান্ডিডেট। এই নিয়ে বহু অভিযোগ ছিল কলকাতা হাইকোর্টে, এই নিয়ে বহুদিন ধরে মামলা চলছিল। তাই এই মামলার নিষ্পত্তি হয়েছে, মামলার অর্ডারে কিন্তু সকলকে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো যাই হোক, এখন কিন্তু সকলেরই বাড়িতে বাড়িতে যারা যারা সেই সময় পরীক্ষায় পাশ করেছিলেন, যারা বঞ্চিত হয়েছিলেন, তাদের বাড়িতে বাড়িতে কিন্তু চিঠি পৌঁছে দিচ্ছেন পিয়ন। পোস্ট অফিসের পিয়ন গিয়ে সকলের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিচ্ছে। অপরপক্ষে আপনাদেরকে আমি বলেও দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বিজ্ঞপ্তি সহ লিস্ট দিয়ে দেওয়া রয়েছে কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবল। আগামী 1 সেপ্টেম্বর 2024 তারিখে এই পরীক্ষা কিন্তু রয়েছে। এই পরীক্ষাতে ক্যান্ডিডেটরা আবারও একটি সুযোগ পাচ্ছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার। তো এক্ষেত্রে যারা চিঠি পেয়ে যাচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন যে তাদের এখন করণীয় কী। তো যারা চিঠি পেয়ে যাচ্ছেন তারা চিঠিটা নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা 25 তারিখ অবধি সময় রয়েছে, 25/8/2024 তারিখের মধ্যে আপনার নাম, আপনার ডকুমেন্টস, সেগুলো কিন্তু আপনাকে আপনার ইমেল আইডি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই নম্বর দিয়ে কিন্তু লগ ইন করতে হবে বা আপডেট করতে হবে। আপনারা যখনই পোর্টালে গিয়ে আপডেট করে দেবেন অনলাইনে, তখনই কিন্তু আপনি একজন বৈধ ক্যান্ডিডেট হয়ে গেলেন। আর যারা অনলাইনে আপডেট করবেন না, আপনার নাম বা আধার কার্ডের ডিটেলস বা মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, তারা কিন্তু কোনোভাবেই বৈধ ক্যান্ডিডেট হবেন না। বা এই যে পরবর্তী পরীক্ষার যে পরবর্তী যে ধাপ বা 25 তারিখের যে পরবর্তীতে যে 1 সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ তারা করতে পারছেন না। তো এই ক্ষেত্রে একটাই করণীয়, আপনারা সকলেই আগে চিঠিটা পাওয়ার পরেই, অনেকেরই বাড়িতে কিন্তু চিঠি চলে এসেছে ইতিমধ্যে, আপনারা অনলাইনে আপডেটটা করিয়ে নিন, পোর্টালে নিজের নামটা তুলে নিন, তারপরে আপনারা পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দিন। অনেকেরই অ্যাডমিট কার্ড নেই, অনেকেরই অ্যাডমিট কার্ড 90% ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড নেই বা কোনো ডকুমেন্টস নেই এই পরীক্ষার সেই সময়কার। কোনো অসুবিধা নেই, আপনার যে চিঠি যাচ্ছে বাড়িতে সেই চিঠির মারফতে আপনি আপডেটটা করিয়ে নেন অনলাইনে। আর যাদের চিঠি পৌঁছাবে না বা যাদের চিঠি হয়তো পৌঁছাচ্ছে না কোনো কারণবশত, আপনারাও কিন্তু অনলাইন থেকে যে লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্ট থেকে আপনি আপনার নামটি অনলাইনে আপডেট করিয়ে নিন, তাহলে কিন্তু আপনারা 1 সেপ্টেম্বর এই পরীক্ষায় বসতে পারবেন। আর এটা নিয়ে আরও যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল, আপনাদেরকে এই আপডেটটি দিলাম। অনেকে এই বিষয়ে জানতে চাইছিলেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।